যোদ্ধাদের আর হাসপাতালে রাখতে চাচ্ছেন না রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক নার্সরা। দাবি আদায় স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আজ তারা স্মারকলিপি দিয়েছেন। জুলাই যোদ্ধাদের কারণে সাধারণ রোগীদের নিরাপত্তা সংকট রয়েছে, তাই চিকিৎসক নার্সরা চাইছেন যেসব রোগীর আর হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই তাদের ছাড়পত্র দিয়ে হাসপাতাল ত্যাগ নিশ্চিত করতে হবে। চিকিৎসক নার্সরা ৮ দফা দাবিতে হাসপাতালের শৃঙ্খলা ভঙ্গ করে উচ্ছৃঙ্খল আচরণ, চিকিৎসক ও কর্মচারীদের গালিগালাজ, শারীরিক আক্রমণের অভিযোগ এনেছেন জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে। এমনকি তারা হাসপাতাল পরিচালকের ওপর হামলা ও আগুন লাগানোর হুমকি সহ নানাবিধ সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হন, বলছেন চিকিৎসক নার্সরা। চিকিৎসা শেষ হবার পরও হাসপাতালটিতে অবস্থান করেন অনেক জুলাই যোদ্ধা। তারা তাদের রিলিজের যাবতীয় কাগজ ছিঁড়ে ফেলেন। তাদের দৌরাত্ম্যের কারণে প্রতিদিন ৫,০০০ মানুষ সেবা বঞ্চিত। হ্যাঁ আমাদের ভর্তি করার পরে আমাদের কোনো ট্রিটমেন্ট ছিল না। ওই সময় যা চিকিৎসা ছিল ওটা দিছে, বলছে যে অপারেশন করতে হবে। হ্যাঁ সিট পেয়েছি, কিন্তু আমরা থাকিনি, বাসায় চলে গেছি। হাসপাতাল থেকে রোগীদের খাবার সরবরাহ হয়, কিন্তু তাদের জন্য আয়োজন করতে হয় আলাদা খাবার। সপ্তাহে ৩ দিন খাসি দেওয়া হয় আর চিকন চালের ভাত দেওয়া হয় ওদের জন্য আর কি। আর তারপর হচ্ছে বিকালে হচ্ছে ডিম আর হচ্ছে বিস্কিট আর হচ্ছে কলা দেওয়া হয় বিকালের নাস্তা তাদের জন্য। তাদের বিরুদ্ধে রয়েছে নিজের ছাড়াও বাড়তি খাবার নেওয়ার অভিযোগ। তারা আছে, ধরেন 6 জন আছে এক রুমে, 2-3 জন নাই, তাদের খাবারটা সহ রাখে দেয় আর কি। মানে ওদের নিজে গিয়ে নিজের চামচ দিয়ে মানে ইচ্ছা মতো নিয়ে নেয়। তারপর আমরা ধৈর্য সহিত খেলে আমরা দিই, খাবার দিই, এটা আমরা কোনো সমস্যা নেই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু কেন তারা সেখানে অবস্থান করছেন অভিযোগ রয়েছে সেটেল হওয়ার জন্য ইউরোপ, আমেরিকা যাওয়া অথবা যথাযথ পুনর্বাসনের আশায় তারা হাসপাতালে ছিলেন। আবার অর্থের বিনিময়ে কেউ কেউ সেখানে বসে ওই হাসপাতাল সহ ঢাকার অন্য হাসপাতালগুলোর নিয়োগ ও টেন্ডারে হস্তক্ষেপের চেষ্টা করেন। বউ বাচ্চা নিয়েও হাসপাতালে থাকেন। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টির নেতাদের আহ্বানে তাৎক্ষণিক যে কোনো কর্মসূচিতে তারা সবার আগে দৌড়ে গিয়ে যোগ দেন। ২৫ মে দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলছিল। সঠিক চিকিৎসা না পাওয়া ও অবহেলার অভিযোগ এনে সেখানেই বিষ পান করেন সেখানে চিকিৎসাধীন ৪ জুলাই যোদ্ধা। তারা এখন শঙ্কামুক্ত বলে জানা যায়। ২৮ মে জুলাই যোদ্ধা ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষ, মারামারির ঘটনা ঘটে। এর জেরে দেশের সবচেয়ে বড় বিশেষায়িত চক্ষু হাসপাতালটিতে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈদের ছুটির আগেও জুলাই অভ্যুত্থানে আহত ৫৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের অনেকে বাড়ি চলে গেলেও এখনও কয়েকজন রয়ে গেছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে কেউ হাসপাতালের ছাড়পত্র নিয়ে যাননি। গত ৩ জুন হাসপাতালের জরুরি বিভাগ চালুর সিদ্ধান্ত হয়। আজ ১২ জুন হাসপাতাল বন্ধের ১৬তম দিনে স্বল্প পরিসরে আউটডোর সেবা চালু করা হয়েছে। এ কারণেও চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীরা চিকিৎসা কেন্দ্রটিতে কর্মপরিবেশ প্রত্যাশা করছেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।